জয়গুরু। আমাদের শরীর স্বাস্থ্য জীবন বৃদ্ধির উপায় কেবলমাত্র আমাদের ঠাকুর পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখিয়েছেন এবং অনেক মুনি ঋষিরা দেখেছেন। কেননা কলিযুগে নাম ছাড়ার কারো কিছু গতি নেই। রাম নাম নাও, হরিনাম নাও, রাধে রাধে নাম নাও, আরও অনেক গুপ্ত নাম আছে যে নামগুলোকে প্রকাশ করা যাচ্ছে না, যেটা গুরু ছাড়া পাওয়া যাবে না। তার জন্য গুরুর দরকার। যে তরঙ্গ দ্বারা আমরা জীবনে আনন্দ সুখ শান্তি সৌভাগ্য প্রাপ্ত করতে চাই, আর এই শরীররূপী মন্দিরকে সুস্থ রাখার জন্য আমাদের পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জন্য স্বাস্থ্য ও সদাচার সূত্রে অনেক আমাদের নিয়ম দেখিয়েছেন, যাতে আমরা শরীররূপী মন্দিরকে আরোগ্যবান, স্বাস্থ্যবান, মনকে সদা পবিত্রবান, এবং আমরা যদি আরোগ্যবান হয়ে সুস্বাস্থ্য হয়ে জীবন পথে চলি, তা আমাদের পরিবার পরিকল্পনায় এবং এই ভব সংসারে ভবারূপী নদীতে প্রেমানন্দে আমরা জীবন অতিবাহিত করতে পারব। কেননা সৃজন পরিক্রমায় মানুষ শরীর লাভ এই দুর্লভ সৌভাগ্যের বিষয়। কারণ এই দেহ লাভের পর স্ব বৈশিষ্ট্য অনুযায়ী অনন্ত আত্মবিকাশে সম্ভাব্যতার শরণাতরণ উন্মুক্ত হয়ে যায় আমাদের সম্মুখে। এই আত্মবিকাশের জন্য চাই দুশ্চর তপস্যা। সেই তপস্যার জন্য চাই সুস্থ সবল সুকটু সৌষ্ঠব সুম্মর সংগতিশীল অতন্দ্র সক্রিয় শরীর বিধান। তাই বলে শরীর মাধ্যম খলু ধর্ম সাধন, অর্থাৎ এই শরীরকে শুধু স্থূলভাবে সীমিত দৃষ্টিতে দেখলে আমরা ভুল করব। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ, এই পঞ্চবিধ কোষের সমাহারের গড়ে উঠেছে সমগ্র মানব শরীর। তাই শারীরিক উন্নতির ব্যবস্থা করতে গেলে এই সব দিককে সুসমন্বিত সাম্যসঙ্গত সুধি সমীচীন স্ফুরণ দীপনার দিকে লক্ষ্য দিতে হবে। পরিবেশকেও সমতলে উন্নতি করে এই ব্যাপক গভীর উদার সূক্ষ্মানুসূক্ষ্ম সর্বজনীয় শাশ্বত দৃষ্টিকোণ থেকে শ্রী শ্রী ঠাকুর তার স্বাস্থ্য ও সদাচার সূত্র নির্দেশে লিখেছেন। ঠাকুর যে বাণীতে মৌলিকতা, বিজ্ঞানিকতা, প্রায়োগিকতা, বাস্তব কার্যকারিতা, অমোঘ অন্তরঙ্গ আবেদন ও সুদূর প্রসারী সম্ভাব্যতার কথা যতই ভাবা যায়, ততই স্তম্ভিত হয়ে পড়তে হয়। তাই আমাদের শরীরকে সুস্বাস্থ্য, শরীর মনের স্বস্তি ও স্বাস্থ্য কেমন করে শ্রেয় সংন্যাসনিষ্ঠা অনুগাত্য কৃতসম্বেদ শ্রম সুখপ্রিয়তা সুকেন্দ্রিক সত্তাপোষণীয় আহার বিহার চালচলন আচার বিচার বাক্য ব্যবহার ও চিন্তা পদ্ধতির সঙ্গে অভিদ্ধভাবে জড়িত। এই নিয়মে জন্য ঠাকুর অনেক বই অনেক গ্রন্থে লিখেছেন কি যদি নিজ পরিবারের ও পরিবেশকে ভিতর শান্তি সম্প্রীতি সন্তোষ শুভেচ্ছা প্রণাদ উল্লাস উৎসাহ আনন্দ উদ্দীপনা এবং কায়িক মানসিক এবং আধ্যাত্মিক সুচিতা ও সদাচার প্রতিষ্ঠার মাধ্যমে সবার শরীর মন ও জীবন সম্বেগ কেমন করে পুষ্ট ও শক্তি সমৃদ্ধ হয়ে ওঠে, তার মনোজ্ঞ চিত্র সুনিপুণ তাল করার জন্য ঠাকুরের অনুগত হতে হবে, ঠাকুরের বই পড়তে হবে।
আমরা ধন্য হয়ে যাব যদি আমরা কেউ তার নীতি নির্দেশে চলি। আমরা নিজেই প্রেমানন্দে মধুরময় জীবন অতিবাহিত করতে পারব। তো দর্শক ভাই বোন, বন্ধু, মা এবং ইষ্টপ্রাণ গুরু ভাই, গুরু দাদারা, সবারই কাছে আমার বিশেষ অনুরোধ, যদি কেউ ভিডিওটা কেবলমাত্র দেখেন, চ্যানেলটা এখনও তো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, আর নিজের ভালোবাসা কমেন্টে জরুর দিবেন। জয় গুরু।